পরশুদিন কোম্পানির থেকে লোক এসে ইনস্টল করে দিয়ে গেছে ওয়াশিং মেশিনটা। তো উনি তো এসে সব কিছু ডেমো দেখিয়ে দিল, তাও কিন্তু সেদিন চালাতে পারলাম না, কারণ স্পিন ড্রেনারের পাইপটাই গেছে ছোট হয়ে। তারপরে উনি সব বুঝিয়ে দিল, বোঝানোর পরে আমি বললাম ঠিক আছে, পাইপটা যতক্ষণ না লাগানো হয় ততক্ষণ তো আর ভেতরে কাচা যাবে না কিছু, তা পাইপটা লাগানো হোক তারপরে কাচবো। তা উনি চলে যাওয়ার পরে আবার প্লাম্বার মিস্ত্রি এসে এই পাইপটা ঠিকঠাক করে দিল। পাইপটা লাগানোর পরে কালকে তারপরে এটা আমি আর শান দুজনে মিলে চালিয়েছি। যেরকমভাবে বলেছে সেভাবেই করেছি। তো দেখতেই পাচ্ছ যে ভিতরে জামা কাপড় দিয়েছি বেশ কিছুটা, তো পুরোটা তো ভর্তি করতে নেই, ওনারা যেভাবে বলে দিয়েছে সেভাবেই করছি। দেখো ভেতরে কিন্তু জল আসা যাচ্ছে, আর কিন্তু আমি ডিটারজেন্টটাও দিয়ে দিয়েছি, মানে লিকুইড। এই যে দেখো কাঁচা হচ্ছে, মানে এখানে বসেই আছি আমি আর শান, যে কিভাবে কি হচ্ছে। আর একটু ভয় লাগছে, প্রথম চালাচ্ছি, দেখছি। টাইম কিন্তু সেট করে দিয়েছি, অন্য কাজ করতে পারি, কিন্তু তাও এখানে আমরা বসে আছি যে ভুলভাল কিছু হয়ে গেলেই কিন্তু মেশিন খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা বসে বসে দেখছি যে কীরকম কি কাজ হচ্ছে। একটা থাকে না প্রথম একটা জিনিস আনলে এটা যাতে কিছু না হয়, এটা যাতে ভেঙে না যায়, এটা যাতে ভালোভাবে চলে, সেই রকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা, না খুব সকালে না, তো উঠেছি 7:30 নাগাদ উঠেছি। উঠে একটু ছাতু গুলে দিয়েছি, শান ছাতু খেয়ে জিমে চলে গেল। আজকে আর সকালবেলা রান্না বসায়নি, কারণ সোনুর আজকে অফিস ছুটি ভাইফোঁটার জন্য। তো ও শুয়ে আছে, আমার হাজব্যান্ডও শুয়ে আছে। এই দেখো 7:30 বাজে এখন। তো আমিও আবার একটু শুয়ে পড়লাম, উঠলাম 9টার সময়। তারপরে উঠে চা করলাম, চাটা খেয়ে নিয়ে ভাবলাম টিফিন বানাই। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ময়দাটা মাখো, আমি এদিকে তরকারিটা বসাই, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করি, আর ময়দাটা তুমি মেখে দাও ময়ম দিয়ে, এর মধ্যে একটা পুর দেব, মানে ছাতু, জোয়ান, বিট নুন, চাট মশলা, হিং সবকিছু মিলিয়ে একটা পুর রেডি করে দিলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি ওইটা পুর ভরে ভরে রাখো, আমি লেচি করে দিচ্ছি। আমি এদিকে একটুখানি ছোলার ডাল ছিল, আবার ওটাকে বড়া বানিয়ে ফুলকপি আলুর তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আমি এবার এই যে কচুরিগুলো ভাজবো। আমার হাজব্যান্ড বললো তাহলে তুমি বেলে দাও, আমি ভেজে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর তরকারিটাও আমি দুভাগে ভাগ করে রাখলাম। আর সোনুর শান ফোঁটা পড়ে আবার যাবে মামা বাড়ি, ওই জন্য আর বেশি কিছু রান্না করব না। ফ্রিজে মাছ ছিল, মানে কালকে মাছ এনেছিল, কালকে রান্না করেছিলাম, আর কিছুটা ছিল ভেজে রেখে দিয়েছিলাম, ওটাই আলু সিম বড়ি দিয়ে ঝোল করলাম। আর এদিকে দেখো পটল ভাজা বসিয়েছি, মাছটা প্রায় হয়ে গেছে, নামাবো। নামিয়ে নিয়ে আমি ভাত বসিয়ে দিলাম, আর প্রেশার কুকারে জলপাইটা সেদ্ধ বসালাম, আচার বানাবো। কচুরি, তরকারি আর একটু মাছ আলাদা করে বক্সে ভরে রাখলাম, একটু বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। এই করতে করতেই অনেক বেলা হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি মা স্নান করে, ওরাও স্নান করে নিয়েছে, করে তারপরে ফোঁটাটা দিয়ে দিল সোনু শান দুজনকেই। তারপরে আবার সবাইকে টিফিন দিলাম, টিফিন খাওয়া হয়ে গেছে। এবার আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ঠাকুর পুজো করতে যাব। তো আজকে আর কাচাকুচি করব না। তো সোনু শান চলে গেল মামা বাড়ি। দেখো ফ্রেন্ডস, আজকে অনেক বেলা হয়ে গেছে, ওই জন্য আর আসন পরিষ্কার করিনি আজকে, শুধু গোপালের কাপড়টা পাল্টেছি। আর এমনি স্নান করিয়ে যেরকম পুজো করি সেরকমই পুজো করেছি, শুধু কাপড় চোপড় আর পাল্টাইনি, শুধু গোপালকে পাল্টে দিয়েছি। গোপালেরটা তো আমি প্রায় পাল্টাই, মা লক্ষ্মীরও আজকে আমি কিন্তু কাপড় পাল্টাইনি, তো পুজো করে নিয়েছি। আর এই গোপালকেই দিলাম ফোঁটা, কারণ ভাই তো নেই এইখানে, গোপালকেই দিয়ে দিলাম ভাইয়ের নাম করে। তখন টাইম পাইনি, এখন খেয়ে দিয়ে উঠে তারপর এই জলপাইটা বসালাম। এখন 3:30 বাজে। দেখো এটা আমার হয়ে গেছে প্রায় একদম, আর একটু ঘন হলেই রেখে দেবো, মানে গ্যাসটাকে অফ করে দেবো। এটাই ঠান্ডা হলে আর চাকা হয়ে যাবে। আর দানাগুলো ফেলিনি, এগুলো খেতে খুব ভালো লাগে দানাগুলো। মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা করা ছিল, সেদিন আমলকির আচার করেছিলাম, গুঁড়ো মশলা করা রয়েছে, ওটাই দিয়ে দিলাম। হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর দিতে পারলাম না মার এখানে, মানে ও বাড়িতে আর দিতে পারলাম না চাটনিটা, আচারটা। কী করবো, তখন সময় হয়নি, করতে পারলাম না, এই জন্য খেয়ে উঠে এখন করলাম।
শরীর ছেড়ে দিয়েছে, খেয়ে উঠেছে, শরীর ছেড়ে দিয়েছে। মাও আর আমার হাজব্যান্ডও শুয়েছে। আর সোনু শান্ত ফোটাটা পরেই চলে গেছে। আর ওর বর্দি ভাই কালকে পড়িয়েছে। কালকে পড়িয়েছে কেন, কালকে সোনুর অফিস ছিল, আর অফিস থেকে আসার পরে ওকে বললো যে বাপি আজকে আসবে ফোঁটা করতে, মানে আমার বড় ননদ আমার হাজব্যান্ডকে কালকেই ফোঁটা দিয়েছে। যেহেতু বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের জন্মবার, ওই জন্য জন্মবারে ফোঁটা পড়াবে না, ওই জন্য বললো যে আগের দিন লেগে যাচ্ছে যখন, ওই দিনকারই বুধবার দিনই ফোঁটা পরিয়ে দেবো। তা ওদেরও বললো ওর বর্তমাই যে তাহলে তোরাও চলে আসিস, তোদেরও একসঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, তো ওই জন্যই কালকে রাত্রিবেলা ওরা ফোঁটা করে নিয়েছে। তা মা এদিকে ফোন করেছে, ভাই তো নেই, আমিও ভাইকে যে ফোঁটা দেবো, বোন এখানে আছে, বাপের বাড়িতে আছে বোন, সেই কালী পূজা থেকেই আছে। তো তা মা বলছিল তোরা আসবি, আমি বললাম না, আমার এদিকে ঘরে পুজো টুজো আছে, আমি যেতে পারবো না। আর গিয়েই বা কী হবে, ভাই নেই, ভাই দিল্লিতে রয়েছে। ওকে কালকে রাত্রিবেলায় 12টার পর মেসেজ করেছি, মন খারাপ লাগছিল, প্রত্যেকবার দেই তো। তা ওকে বললাম দূর থেকেই আশীর্বাদ করছি, বললো হ্যাঁ ঠিক আছে, তোরা না গেলেও তোরা কিন্তু সোনু শানকে পাঠিয়ে দিস, মাকে আবার বলেছে। তা মা ফোন করে বলছে তাহলে ওরা যেন আসে, তোরা না আসলেও ওরা যেন আসে। তা ওই জন্য আমার শাশুড়ি মা ফোঁটাটা পরিয়ে দিল। শাশুড়ি মা কালকে আবার ওইখানে ফোঁটা দেয়নি, বললো আজকে আমি দেবো, আজকে যেহেতু দোকান বন্ধ, আজকে ধীরে সুস্থে দেবে। তো আজকে এইখানে ফোঁটাটা দিয়ে সোনু শান ওই বাড়িতে দুপুরবেলা খাবে, খেয়ে ওরা চলে আসবে, বিকালবেলা চলে আসবে। তারপরে হয়তো আবার বেরোবো একটুখানি, মা দেবে কিনা ওটা জানি না। আর আমার বোনের মেয়ে তো ছোট, ও তো ফোঁটার কিছুই বোঝে না, আর 5 বছর না হলে ফোঁটা দেওয়া যাবে না, 5 বছর হোক তারপরে ওরা ফোঁটা দেবে, মানে ও ফোঁটা দেবে ওর দাদাদের। ও মা বললো দেখ ভাই যখন নেই কী করবি, তুই গোপালকেই দিয়ে দিস ভাইয়ের নাম করে ফোঁটাটা, বোনও এখানে দেবে গোপালকে, আর তুইও দিয়ে দিস। আমি বললাম ঠিক আছে, তাই গোপালকেই দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডও আজকে সকাল থেকে মানে বাড়িতেই ছিল, অন্যান্য দিন তো ছুটির দিন কারে বাইরে যদি কাজ থাকে তাহলে তো বেরোয়, আর না হলে ঘরে শুয়ে থাকে। তো আজকে অনেক কাজ করেছে, কাজ বলতে বাথরুমগুলির কলগুলো সব পরিষ্কার করেছে, 2টো বড় বাথরুম পরিষ্কার করেছে। তো এইগুলি করতে করতেই ওর সময় চলে গেছে। তারপরে মেশিনের লোকটা এসেছিলো, ওর সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, তো সোনু শান ওই জন্য গাড়ি নিয়ে গেছে, দুজনে ওরা গাড়ি নিয়ে চলে আসবে স্কুটি নিয়ে। তা ওর বেরোয়নি আমার হাজব্যান্ড, বিকেলবেলা আমাকে বললো বেরোবে, আমি বললাম ঠিক আছে দেখছি। এখন ঘুমাচ্ছে, আমারও শরীর ছেড়ে দিয়েছে। খেয়ে দিয়ে উঠে বাসন মাজলাম আর আচারটা বানালাম, আর ভাত রয়েছে একটুখানি, আর পটল ভাজা তরকারি এগুলো রয়েছে, কচুরিও রয়েছে কয়েকটা, মার ওইখানে পাঠালাম, আর কয়েকটা রয়েছে, আমরা তো সবাই খেলাম। সন্ধ্যে টন্ধে দিয়ে রেডি হয়েছি, সোনু শানও চলে এসছে বিকেলবেলা, আর মা আমার একটু চিকেন পাঠিয়ে দিয়েছে আর লতি চিংড়ি পাঠিয়েছে একটু। এবার বেরোচ্ছে একটু গাড়ি রেডি হয়েছে, দুই ছেলেও বললো একটু বেরোবে। তো দেখো আমরা বেরিয়ে ভাবলাম কোথায় যাওয়া যায়, সবাই মিলে ঠিক করলাম তাহলে চলো একটা ঠাকুর দেখে আসি, খুব ভালো হয়েছে ঠাকুরটা। আবার মনে মনে ভাবছি যদি ভাসান হয়ে যায়, তো এসে তো দেখি বাবা প্রচুর ভিড়, বাবা এত লাইন, অনেকটা কিন্তু ঘোরা, অনেকটা ঘোরা। আমি ওইখানে আগের দিন গেছিলাম, ওখান থেকে পুরো অনেকটা ঘোরা। উড়ি বাবা কোথায় লাইন, কোথায় লাইন, বাবা রে বাবা, একটু বিশাল লাইন, সবার হয়ে যাবে এটা দেখতে দেখতে। উড়ি বাবা সবাই দেখতে এসে, বিশাল লাইন, লাইনই তো শেষ হচ্ছে না। উড়ি বাবা, কালী পুজোর দিন আসতে হবে, বিশাল লাইন, লাইনই শেষ হচ্ছে না। এতক্ষণ দাঁড়াবে তো?
কোথায় শেষ? কি রে বাবা, লাইন তো শেষই হচ্ছে না। ওরে বাবা, আমি ভিডিও করেছি, আমি পাঠিয়ে দেবো। হায় ভগবান, ইরে বাবা, এ তো লাইনই শেষ হচ্ছে না। হ্যাঁ? এই ঠাকুর দেখতে পাবো? বাবা, বিশাল লাইন, লাইনই শেষ হচ্ছে না। উরি বাবা, হ্যাঁ কত লাইন, কত ভিড়। কালী পুজোয় কি মানে ঠাকুর দেখতে বেরোয়নি কেউ? সব আজকেই যেন বেরিয়েছে, প্রচুর ভিড়। সোনু কালী পুজোর দিন এসে এই ঠাকুরটা দেখে গেছে, আজকে আবার আমাদের সঙ্গে এসছে। এবার ও জানে না যে আজকে ভাসান হবে না কালকে ভাসান হবে। তো এসে তো দেখছি যে ঠাকুর তো আছেই, বিশাল ভিড়। আর এটা হচ্ছে সব থেকে বড় জোড়া কালী করেছে এইখানে। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে যে মা কালীর যে সাঙ্গপাঙ্গরা থাকে বুঝতেই পারছো, ডাকিনী যোগিনী, শ্মশানে যারা থাকে ভূত প্রেত, সেটারই একটা মানে বিশাল বড় জায়গা জুড়ে একটা রঙ্গমঞ্চ তৈরি করেছে। মানে সব সেজে গুজে মানুষের সামনে ঘোরাঘুরি করছে। আর ওটা দেখতেই বিশেষ করে মানুষের ভিড়। বাইরেটা অনেকটা পোড়ো বাড়ির মতন। আমরা এবার ভেতরে ঢুকবো। ভেতরের রং বেরঙের এত লাইট দিয়েছে যে পরিষ্কারভাবে কিছু দেখাই যাচ্ছিল না, বোঝাই যাচ্ছিল না। সোনুশান বলছে সব বাচ্চা বাচ্চা ছেলেগুলো সেজেছে। দেখো এই পর্যন্তই হলো, লাইন দিয়ে সব দেখে দেখে আমরা গেলাম। তারপরে এই যে বিশাল বড় কালী করেছে, জোড়া কালী। তারপরে আমরা একটু ফটো তুললাম ওইখানে, সেলফি তুলে তারপরে আমি আর আমার হাজবেন্ড আইসক্রিম খেলাম ওখান থেকে বেরিয়ে। তারপরে আসলাম একটা স্ন্যাক্সের দোকানে। চিকেন রোল খেলো, সোনু এগ রোল খেলো, আমরা মোগলাই খাবো আর মায়ের জন্য এগ রোল নিয়ে যাবো। তাই বসে আছি। সোনুশান রোল খেয়ে নিয়েছে, মোগলাইটা দিয়ে গেছে, তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্কস। তো এগুলো খেয়ে আবার বেরিয়ে গেলাম। তো আসার পথে দেখছি যে অনেক ঠাকুর আবার ভাসান বেরিয়েছে। তো ওই ঠাকুর দেখতে দেখতে তারপরে আসলাম আমাদের গন্তব্যস্থলে এসে, কারণ স্কুটিটা রেখে গেছিলাম, অটোয় গেছি। তো ওইখান থেকে স্কুটি নিয়ে তো চলে এসেছি। এখন যাব বাড়িতে। আর এত ভাসান বেরিয়েছে, সোনু বলছে ও তো সাইকেল নিয়ে এসছে, এসে দোকানের এখানে রেখেছে, আর আমরা তো গাড়িতে এসেছি। আর গেছিলাম তো অটোয় গেছি। তো আসার সময় এত ভাসান বেরিয়েছে, সোনু বলছে আমি এখন যাবো না, পরে যাব সাইকেল নিয়ে, আর আমরা এখন বাড়ি চলে যাব। আর ভালোই দেখলাম, মানে এত ভিড় হবে যে ভাবতেই পারিনি। দুর্গাপূজায় বেরিয়েও বোধহয় এত ভিড় পাইনি যতটা এইখানে ভিড় হয়েছে। আর কালী ঠাকুর দেখতে সেরকমভাবে বেরোয়নি, ছেলেরা বেরিয়েছে কিন্তু আমরা বেরোইনি। তো হঠাৎই ইচ্ছে হলো যে চলো যাই। আমার মনে মনে ভাবছি যে হয়তো ভাসান হয়ে গেছে, কিন্তু দেখলাম না, প্রচুর ভিড়। কালকে ভাসান হবে, আজকেই শেষ। দেখো এই যে আরেকটা ভাসান বেরিয়েছে। বাড়িতে চলে এসেছি, এখন 10টা বাজতে যায়। সোনু তো আসলো না, তা আমরা চলে এসেছি। আজকে রাত্রিবেলা মনে হচ্ছে কিছু খাবার করতে হবে না, কারণ আমরা বাইরে খেলাম, আবার যা আছে সব মিলিয়ে ভাগযোগ করে হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।